রাত বলতেছে আল্লাহ গো আমার নবীকে আমার মধ্যে পাঠান। দিন বলছে আল্লাহ গো নবীকে আমাদের মধ্যে পাঠান। রাত দিন ঝগড়া করতেছে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই রাত দিন তোমরা ঝগড়া কেন করতেছো বলো না বলো না। রাত দিন বলতেছে বলে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। দিন বলছে বলে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই রাত দিন তোমরা ঝগড়া করো না আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন সেটা হবে সুবে সাদি। ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও যখন বাবা এই কথা বলো বেরাদার মুআজ্জাজ সামানিকরাম আমার নবীজি দুনিয়াতে বাবা আগমন করবেন 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের সময়। এদিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলল গো আমার জিবরিল জান্নাত থেকে 3টা ঝান্ডা নাও। পতাকা পতাকা কি বললেন পতাকা। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে আর একটা হলো কাবার ছাদের উপরে আর একটা হলো হযরতে মা আমিনার ঘরের উপরে। যাও। আর এখন কিছু দল বাড়ি যে বলছে নবী মুস্তাফার আগমন দিবসে নাকি ঝান্ডা লাগা যাবে না বাড়িতে। কি গো এদিকে লাগায় আপনারা লাগান। বাবাজি মুসলমান ভাইরা 3 জায়গাতে 3টা ঝান্ডা লাগায়া দিল। লাগায়া দেওয়ার পরে এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি 4 জন নারীকে বাবা বের করা হলো। ওগো নারীরা তোমাদেরকে এক জায়গা যেতে হবে। বলে কোথায়? বলে আমার নবীজির দাইমা হিসাবে যেতে হবে। বলে গো আল্লাহ আমরা যাব তো যাব কেমন করে? হযরতে মা আমিনার বাড়ি কোথায় গিয়ে নামবো আপনি বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জান্নাতি নারীরা গো ওই দেখো বাইতুল মুকাদ্দাসে একটা ঝান্ডা লাগায়া দিয়েছি, একটা কাবার কাছে ঝান্ডা লাগিয়ে দিয়েছি। ওই দেখো একটা মা আমিনার ঘরের ওপরে ঝান্ডা লাগায়া দিয়েছি। ওই মা আমিনার ঘরে তোমরা গিয়ে নামবাও। বেরাদর ইসলাম আসার জন্য সবাই কত আনন্দিত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো জান্নাতি নারীরা তোমরা যে মা আমিনার কাছে যাও। যদি মা আমিনা তোমাদেরকে জিজ্ঞাসা করে বলো গো নারীরা তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি, তো কি বলবে বলো না। 4 জন জান্নাতি নারী বলছে আল্লাহ গো তখন যাহাকে একটা কিছু বলবো। বলছে না ওখানে বললে মানে আমাকে বলতে হবে। যখন এই কথা বলা এক একটা নারী বলতেছে কি চিনলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আল্লাহ গো আমরা যখন মা আমিনার কাছে যখন পৌঁছাবো তখন আমরা এই কথাগুলো পরিচয় দিব। কি কথা? আল্লাহ বলছে কি কথা শোনাও। তখন বলছে চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আমার স্বামীর নাম আদম শফিউল্লাহ, হাওয়া নামটি জগতে। আর একজন বলতে লাগলো চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আমার ছেলের নাম ইসমাইল জাবিউল্লাহ। কি গো ইসমাইল জাবিউল্লাহর মার নাম কি ছিল? হাজেরা। হাজেরা নামটি জগতে। বলে আল্লাহ গো আমরা এই কথা বলবো। আর একজন বলতেছে চিনলে না গো আমিনা বিবি, চিনলে
না গো আমাকে, আমার নাম যে মারিয়ম ঈসা জননের জন্যে। বাবাজি 3 নাম্বার নারীটা যখন এই কথা বললেন, বলার পরে বলছেন, বলে হাগো তোমরা তো 4 জন নারী, 3 জনে তো বলে নিল, আদম শফিউল্লাহর বিবি, তারপরে মা হাজেরা, এবং তারপরে মারিয়ম ঈসা নবীর মা। তাহলে আর একটাকে আল্লাহ বলতে চায় তুমি কি বলবে বলো না। বলছে আল্লাহ গো আমাকে তো বলতে লজ্জা লাগতেছে, কিভাবে বলবো? আমার স্বামী এমন একটা স্বামী নিজেকে খোদা বলে দাবি করেছে, আমার স্বামীর পরিচয়টা দিতে লজ্জা লাগবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো নারীরা যাও যাও তোমরা চলে যাও, তোমরা মা আমিনার বাড়িতে চলে যাও। 12 রবিউল আউয়ালে শুবে সাদিকের সময় আসমান থেকে 4 জন নারী হযরতে মা আমিনার বাড়িতে পৌঁছে গেল নবীজির দাইমা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, 4 জন নারীকে যখন বাবা পাঠায়া দিয়েছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলো ওগো তোমরা কে? এত সুন্দর তোমাদের চেহারা, কোথা থেকে এসেছো? বাবা ওই রকম ভাবে মা আমিনাকে শোনায়া বলে দিল। বলে তাই নাকি? বলল হাও। বাবাজি সোনা মানিকেরাও, আবার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন বাবা দুনিয়াতে আগমন করলো, আগমন করার পরে পরে আবার নবীজি সেজদাতে মাথা নত করে দিল, মাথা নত করে দিল। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহর অগণিত ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য বলছে, আল্লাহ গো আপনার আখির জামানার নবী দুনিয়াতে আগমন করেছে, আল্লাহ গো আজ সব ছুটি করে দাও। বাবাজি হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে ইসরাইল আলাইহিস সালাম, হযরতে আপনার কি নাম জিবরিল আমিন আলাইহিস সালাম, এই 4 জন ফেরেশতা বলছে আল্লাহ আমাদেরকে ছুটি দিতে হবে। হুর ফেরেশতা বলছে আমাদেরকে ছুটি দিতে হবে। গেলেমান ফেরেশতা বলতেছে ছুটি আমাদেরকে দিতে হবে, দিতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম অগণিত ফেরেশতারা আবার নবীকে জিয়ারত করতে আছে। আরে আরা বলছে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলছে না? বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, সুন্নিদের আকীদা এই জায়গাতে আপনি যদি নবীর প্রতি দুরূদ কিয়াম করেন, আমার নবীজি মদিনা থেকে শুনতে পায়। কি গো শুনতে পায় না? শুনতে পায়। এটাই হচ্ছে আমাদের আকীদা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, নবীজি দুনিয়াতে আগমন করলেন বাবা বেরাদার। এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফের মোতাবাল্লি কাবা শরীফ দেখভাল করতেছে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এক পা দুপা করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি হযরতে মা আমিনা গেটের কাছে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে বলতেছে, বলো গো আমিনা, আমিনা তোমার নাকি পুত্র সন্তান হয়েছে নাকি? হযরতে মা আমিনা বলছো, গো আব্বা হুজুর আমার তো পুত্র সন্তান হয়েছে। বলে কোথায় রেখেছো? ও গো আব্বা হুজুর ওই যে ঘরে দেখতেছেন আমার বেটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছি। আব্দুল মুত্তালিব তিনি নবীকে দেখার জন্য যাচ্তেছে, বাবাজি কে যেন ঢুকতে দিচ্ছে না, কে যেন ঢুকতে দিচ্ছে, যেন উলঙ্গ তলোয়ার নিয়ে বাবা
যে আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছি, বলে এখন ঢুকবে না। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে আমি তো নবীজির দাদু, আমাকে কেন ঢুকতে দেওয়া হবে না? বাবাজি সে বলেছিল, বলো গো আপনি নবীজির দাদু হন আর যে হোক না কেন, তবে শুনে নিন আল্লাহর ফেরেশতারা, অগণিত ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতেছে। এই নবীর দাম কত, এই নবীর কতই বাবাজি সম্মান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোনো জিনিসকে বানাতাম না। উদ্দেশ্য হচ্ছে আমার নবীর উদ্দেশ্যে, আমার নবীর উদ্দেশ্যে আল্লাহ পাক সব জিনিসকে তৈরি করেছেন। জোরে বলবেন না? বেরাদার ইসলাম, যখন এই কথা বলা, আব্দুল মুত্তালিব এক না দুই নয় 7 দিন পর্যন্ত আমার নবীকে দেখার জন্য বাবাজি বারবার ঘুরে গেছে। 7 দিন পরে আমার নবী মুস্তাফাকে আব্দুল মুত্তালিব কোলে নিয়েছে। জোরে বলেন। কোলে নেওয়ার পরে কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, এক পা দুপা করে মা আমিনাকে বলছে, বলো গো আমিনা, ওগো আমিনা, তুমি কি আমারে পোতার নাম রেখেছ? আব্বা হুজুর এখনো তুমি নাম রাখিনি, তবে আমি নাম রাখিনি, তবে আপনার ছোট বেটা আব্দুল্লাহ এবং আমার সন্তানের আব্বা তিনি একটা আংটি দিয়ে গেছিল, একটু হাতে লেন দিয়ে দেখেন। আংটিটা যখন হাতে নিয়েছে আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করতে লেগেছে। আল্লাহ গো, আল্লাহ আজকে যদি আমার বেটা বেঁচে থাকতো কত না আদর খুশি হতো। আমার পোতার এত সুন্দর চেহারা, এত নূরের চেহারা, আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহ যদি দেখতে পেত কত না আদর হতো। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, ও আংটিটা যখন বাবা হাতে দেখলো, আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা নামখানা দেখে নিল, বাবা আমার নবীকে নিয়ে এক পা দুপা করে কাবার দিকে আপনার চলতে লেগেছে। বাবা সমস্ত গাছপালারা নবীকে দেখার পরে বাবাজি আপনার আনন্দ করতে লেগেছে। কাবা শরীফ বাবাজি দলতে লেগেছে। আমার নবীকে দেখার পরে বাবা সব জন আনন্দ করতে লেগেছে। আমার নবীকে নিয়ে যখন কাবার ভিতরে গেল, যাওয়ার পরে কাবা যেন দলতে শুরু করেছে। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে, বল আল্লাহ গো, আমি কাবা শরীফে আমার ছোট বেটা আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহ কলিজার টুকরা আমার পোতার নাম রেখে দিলাম। আসমানে ছিল আহম্মদ আর জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কে এলো রে দুনিয়ায়, কে এলো রে দুনিয়ায়, আরে গলাতে যার তসবির মালা, কি দেখে ওই কামলিওয়ালা রে, কে এলো রে এই মক্কায়। বাবাজি নবীজির নাম রাখলেন। আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক পা দুপা করে বাবাজি কি করলেন, হযরত মা আমিনার কোলে দিলে, বলে বোমা এ নাও, আব্বা জান নাম রেখেছেন? বলে হ্যাঁ। আসমানে ছিল আহমদ আর জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান সোনা মানিক, তো যাই হোক নাম রেখে দিয়েছে। কিন্তু বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো আব্বা গো, ওগো আব্বা, আজকে আপনার বেটার কথা খুবই মনে পড়ছে গো আব্বা।
আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী কতই না আদর করতো আমার বেটাকে। হযরতে মা আমিনা বলছে, বলো গো মা আমিনা, এ কথা মনে করো না মা, আমার চোখের পানি বেরিয়ে যায়, আমারও কলিজা খানা ফেটে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে আবু লাহাবের একজন বাঁধে ছিল, তার নাম বাবা সাইবিয়া। তিনি দেখে নিয়েছে যে আজকে আখেরি জামানার নবী জানো দুনিয়াতে আগমন করেছে। বেরাদার এই সাইবিয়া এক পা দুপা করে বাবাজি আপনার আবু লাহাবের দরওয়াজে খটখট করে আপনার গেট বাড়িয়েছে। যখন গেট খানা খুলে দিল, গেট বাবা একবার বাড়ালো, খুললো না, দুইবার বাড়ালো, খুললো না। বাবাজি তিনবারের বেলাতে বাবা এমন ভাবে একটা জোরে দিয়েছে, বেরাদার আবু লাহাব আপনার একটা উলঙ্গ তলোয়ার নিয়ে চলে এসেছে, অমনি দরওয়াজা খুলে দিয়েছে। কি ব্যাপার, এত সকাল সকাল কেন ঘুম ভাঙালি? আজকে তোর গর্দান কাটেই ফেলে দেব। এই সাইবা বলছো গো আবু লাহাব, তবে শোনেন আপনাকে একটা কথা বলবো আমি। বলে কি কথা? বলে কি কথা? বলে কথাটা হলে এটাই, আজকে আপনার ছোট ভাই আব্দুল্লাহ জেনেছিল, তিনার গর্ভে থেকে হযরতে মা আমিনার গর্ভে থেকে এমন একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, সারা পৃথিবী আলো হয়ে গেল, আর আপনার ঘুম যেন লেগে গেল। তখনই বাবা আবু লাহাব কি করেছিল, বাবা যে শাহাদত আঙ্গুল দিয়ে বাবা ইশারা করে দিল, যা আমি তোকে আজকের দিনকে আজাদ করে দিলাম। তাই হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে আছে, এ আবু লাহাব বাবাজি মুসলমান নয়, কাফের, কাফের, তবু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফা ঘোষণা করে দিয়েছেন যে নবী মুস্তাফার আগমন দিবসে খুশি মানিয়েছিল, তার গোলামকে আজাদ করে দিয়েছিল বলে বাবাজি তার একটা দিন কবরের আযাব বন্ধ হয়। আবু লাহাবের কবরে একটা দিন আযাব হবে না। কোন দিন? যেই দিন আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছেন, জোরে বলুন, সেই দিন তার কবরে আযাব হবে না। তাইলে বাবাজি শুনুন, একজন কাফের হইয়া আমার নবীজির আগমন দিবসে খুশি মানিয়েছে, তাইলে বলুন না আমরা নবী মুস্তাফার আশিক, আমরা নবীকে মোহাব্বত করি, আমরা নবীকে ভালোবাসি। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই জাশ্নে ঈদ মিলাদুন নবীতে যদি আমরা খুশি মানাই, আল্লাহ যদি খুশি হয়ে যায়, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো, জান্নাতে না? জি আসুন। আল্লাহ কাকে কখন জান্নাতে দিবে জাহান্নামে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নামাজ পড়ে জাহান্নামে যাবে না, যাবে না? অনেকে মানুষ আছে নামাজও পড়ছে, ইমামের নামে গিল্লা গাইছে, নামাজও পড়ছে, মৌলবীর নামে গিল্লা গাইছে। খবরদার, এখন তো বাবাজি ঘাটে 4টা মুফতি, মাঠে 4টা মুফতি, চার দোকানে 4টা মুফতি, রাস্তাতে 4টা মুফতি। এখন আর মুফতির দরকার নাই, ওদের কথা শুনে চলতে হবে। জি, ওই 4 দোকানে যারা বসে কিনা, ওই 4 দোকানে মৌলবী ছাড়া কারো গিবাদি চলে না, দেখবে। আবার যে মৌলবীর গিবাদ গাবে ওর পেছে আবার আসে দেখবেন ইক্তেদা তো বিহাজাল ইমাম, আবার ওই ইমামের সামনে ওই ইমামের নামে গিল লাগে, ওই ইমাম ভালো লাগে, ও আমাকে গান করে, ওই তেমন করে না। খবরদারি কথা করবেন না। ইমাম মানে হলো বাদশাহ, ইমামের কথা মতো চলতে হবে। তবে একটা কি বলবো জানেন, ইমামদের পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। জি, প্রত্যেকটা এলাকায় জালসা যাচ্ছে রে ভাই, ইমামের বেতন 5,000 6,000। আচ্ছা এত কি কিছু হয় বলেন? কি গো, কিছু হবে? 6,000 7,000 হবে কিছু? ঈদের বাজারে যদি বাবাজি ঈদের বাজারে যদি একটা বউর জন্য 3,000 টাকা দামে শাড়ি কিনে, তা 5,000 টাকা বেতন দিল, ক টাকা থাকলো? 2,000। কি বলছেন? এই দেখেন এই কথাটা একটা বলেছিল মানুষ,
হ্যাঁ, ওই নসিপুর ফুরকানিয়া মাদ্রাসায় আমি বাবা যখন পড়ছিলাম, তো তখন আমার মানে মসজিদের বেতন ছিল বাবাজি মাত্র 1500 টাকা। মাস পুজলে 1500 টাকা দিত, বুঝতে পারলেন না? মাস পুজলে 1500 টাকা দিত বাবা। এদিকে আমার কথাটা শুনেন, সব ক্লিয়ার হয়ে যাবে, এদিকে শুনেন। তো 1500 টাকা দিত। তা আমি একদিন বললাম যে ভাই, কমিটি ভাই, সভাপতি ভাই, আমার জন্য 500 টাকা বাড়িয়ে দিন, মাসে 2000 টাকা করিয়েন। আর তালবে ইলমের জামানাতে 2000 মানে বিশাল ব্যাপার জি। তো সভাপতি সাহেব মুর্শিদ, আপনাদের টাকাতে বরকত আছে। তো 1500 বরকত, ঠিক আছে। একদিন সভাপতিকে জবাব দিবই। একদিন, দুদিন, 3 দিন করতে করতে বাবা ওই সভাপতি সাহেব এসে বলছে, মোল্লা সাহেব 500 টাকা ধরেন আর একটু ফাতিহা করেন জুম্মার দিন। ফাতিহা করেন। বলে কিসের ফাতিহা? বলে আমার বিটি চাকরি করতে, মানে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, দোয়া করেন আমার বিটির যেন চাকরিটা হয়ে যায় আর মাসে যেন 40,000 টাকা যেন বেতন হয়। বুঝেছেন? আমাদের ঠিক আছে, করবো। আজ মাসে থাকবো, না হলে বিদায় হব। দেখবেন ফাতিহা করতে করতে বাবা যে তখন হাত তুলে দোয়া আল্লাহ আমিন, আল্লাহ গো এ সভাপতি সাহেবের বেটি আল্লাহ পরীক্ষা দিতে গেছে, তার বেতন যেন আমার মতো হয়। অমনি কিন্তু সভাপতি সাহেব কিন্তু রাগে ফাড় পড়ে গেছে, মানে গরম চোখে দেখা যায়। ইমাম সাহেব, আপনি কেমন দোয়া করলেন? আপনি 500 টাকা দিয়েছি, আমার বিটি গেছে চাকরি আপনার কিনা পরীক্ষা দিতে, আপনাকে বললাম যে আমার বিটির জন্য দোয়া করেন যেন চাকরি পেলে যেন 40,000 বেতন হয়। যাই খবরদার, আপনার বিটির জন্য 40,000 আর ইমাম 500 টাকা বাড়ালে পরে ইমামের টাকা বরকত আছে? হ্যাঁ, আল্লাহ বরকত দেয় ঠিক, কিন্তু এটা বাবাজি প্রত্যেকটা মানুষকে দেখা দরকার আছে। আবার কিছু কিছু আবার মসজিদের সভাপতি হয় বাবাজি, যারা মদ খায়, গাঁজা খায়, জীবন নামাজ পড়ে না, তারাই মসজিদের সেক্রেটারি হয় আর তারাই বাবা সভাপতি হয়। ওই সব কমিটিকে বাড়িয়ে ছেটিয়ে দিতে হবে। আর যেই হবে অধিকার, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে মসজিদের কমিটি বানাও, তাকে সভাপতি বানাও। বুঝতে পেরেছেন? আর এমন কোন মানুষকে সভাপতি বানা যার বেশি মাথা গরম, বুঝেছেন? যার মেজাজ ঠান্ডা, যে সব জিনিসকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ বাবা যে সোনা মানিক, তাকেই রাখুন মসজিদের সভাপতি, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজের জীবনে দাড়ি রাখে না আর মসজিদের সেক্রেটারি হতে গেছে। এটা আমার কথা নয়, আমার কথা রাখিও না। আল্লাহর কোরআন বলতেছে মসজিদের সভাপতি হতে গেলে পারে নামাজও পড়তে হবে, কোরআনও জানতে হবে। ঠিক বলছি না বলছি গো? আসুন বাবাজি শোনা মানে, তো বলছে মৌলভী সাহেবের টাকাটা বরকত আছে। বাবাজি এদিকে তো আবার কি জানেন, মমতার ভাতা বাজে 3,000 টাকা, মসজিদ থেকে দিয়েছে 2,000 টাকা, 5,000। বলছি ইমাম খুব ভালো পেয়েছে। বলে কেন? 5,000 টাকাতে পেয়েছি গো। এখনকার জামানায় 5,000 কিছু দাম আছে ভাই। একটা রাজমিস্ত্রি যদি কাজ করতে যায় তো কমসে কম বাবাজি মাস গেলে 15,000 ইনকাম করবে। হ্যাঁ, আর যে ইমাম না হলে পরে বাড়ির ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে বাড়ির মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে আপনার বেটি কোরআন শিক্ষা দিতে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার বেটা কোরআন পড়তে পারবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ির কোনো কাজই হবে না, তাহলে সে ইমামের বেতন কম হবে কেন? কম হবে কেন? আসুন বাবাজি আমরা এই দিকটা তাকিয়ে দেখি না, একবার গভীর রাত্রে ভাববেন, ইমামদের কথা ভাববেন। আল্লাহ তো বরকত দিচ্ছে ইমামদেরকে, কেন দিবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, খিদমত করছে, নিশ্চয়ই বরকত দিবে। কিন্তু প্রত্যেকটা মানুষকে ইমামের দিকে লক্ষ্য রাখা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আছে। একবার দূর বলুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলো, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে
একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এ জীবনে আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি তাহলে শেষ করে নাকি বলছেন জি? এখন যদি বলেন যে না বলেন তো বলবো, আর যদি বলেন না শেষ করেন তো করবো, কেন আপনাদেরকে দুঃখ দেবো না নাকি আপনাদেরকে কষ্ট দেবো না, যদি শোনেন তো শোনাবো। আচ্ছা চলুন বেরাদার। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা সকলে নবীকে মহব্বত করে নাও। যারা নবীকে মহব্বত করে নিয়েছি বাবাজি এই সোনা মানিকেরা সব কিছুই বাবা পেয়ে গেছে নাকি বলছে বেরাদার। তো এই আবুল আহাবের কবরে একদিন করে বাবা আযাব বন্ধ থাকে, সেই দিনটা হচ্ছে আমার নবীজির আগমন দিবসে তার বাড়ির গোলাম সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিল। নবীজির আগমনের কথা শুনে বাবাজি আজাদ করে দিল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে বাবাজি একদল তয়ফের বাবা কিছু নারীরা শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। সমস্ত নারীরা বাবা মক্কাতে রওনা দিল। মক্কাতে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা পৌঁছে যাওয়ার পরে সমস্ত বড় বড় লোকের ঘরে সন্তানগুলোকে বাবা নিয়ে নিয়েছে, কিন্তু আমার নবীজিকে নিল না। তারা কোলে নিল, আদর করলো বাবা, এতিম বলে তারা নিল না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা এই সোনা মানিকেরা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আমার নবীকে নিয়ে আদর সহায় করতেছেন বাবা। সমস্ত বড় বড় লোকের ঘরে সন্তানগুলো নিয়ে গেল, কিন্তু আমার নবীজি গরিবেতে বলা কেউ যেন নিয়ে গেল না। ওগো আমার বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেরাদার এক পা দুপা করে এদিকে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি শুনতে পেয়েছে কি মক্কাতে নাকি সব পুত্র সন্তান আছে। তিনার স্বামীকে বলতেছে বলো গো আমার স্বামী তবে শুনুন গো, আমরা এত গরিব যদি আমরা নবীকে যদি নিয়ে আসতে পারি, আমরা যদি নবীকে দুনিয়াতে যদি নিয়ে আসতে পারি তাইলে পরে আমাদের জন্য ভালাই হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা তিনার স্বামী বলতেছে বলো গো হালিমা, ও হালিমা মক্কাতে নাকি সব পুত্র
সন্তান হয়েছে, চলো একটা সন্তান নিয়েছে আমরা মানুষ করব, ওনার বদলিতে আমরা টাকা পাবো, টাকা পেয়ে আমাদের সংসারটা চলবে। ঠিক আছে চলো তাইলে। বাবাজি হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা উটের উপর উঠলেন, তো উটটা বাবা এত দুর্বল, এত দুর্বল বাবা চলতে পারে না। আবার কোন কি দাবা বলছে খাচ্চড়, এই খাচ্চড় বা উট, কিন্তু উটের কথাটা বেশি বাবা কিতাবের মধ্যে বলে, আর এটা বলতে ভালো লাগে তাই কি না। তো উট এত দুর্বল ছিল বাবা। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে উঠেছে, টুকটুক 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 করে চলছে, চলেই না, এত দুর্বল। ওই একদল তয়ফের নারীরা বাবাজি তারা মক্কাতে সমস্ত বড় বড় ঘর সন্তানগুলো নিয়ে চলে আসতেছে। রাস্তাতে দেখা হলো মা হালিমার সাথে। বলো গো হালিমা কোথায় যাবাও? বলে মক্কাতে একটা সন্তান আনার জন্য যাচ্ছি। নারী গেলে বলছে হালিমা দেখ যতগুলি সন্তান ছিল আমরা সব নিয়ে চলে আসলাম, হ্যাঁ তবে বেকার বেকার যাওয়াই হবে, চলো বাড়ি ঘুরে চলো। মা হালিমা চিন্তা করছে আল্লাহ গো আমি এত দূর যখন চলে এসেছি আমি আর বাড়ি ঘুরে যাব না। সন্তান যদি না পাই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে আমি জিয়ারত করব, জিয়ারত করে আবার চলে আসব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দু পা করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন বাবা মক্কাতে পৌঁছে গেল, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা জিয়ারত করতেছে, আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি তয়েব থেকে আমি এত দূর আসলাম, আমার সন্তানকে একটাও জুটবে না। এরকম মা হালিমা বাবা দোয়া করতে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো বাবা দোয়া করতেছে। যখনই বাবা দোয়া করারে বাবা এদিকে কাবা শরীফের মোতাবালি ছিল বাবা আব্দুল মুত্তালিব, বাবা দোয়াটা শুনে নিয়েছে। মা হালিমা যখন দোয়াটা সমাপ্ত করলো, দোয়াটা যখন সমাপ্ত করার পরে আব্দুল মুত্তালিব বেরিয়ে আসলেন, বলছে গো বোন কি ব্যাপার তুমি কান্না করছো কেন? বলো হুজুর গো আমি তয়েব থেকে মক্কাতে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, সব সন্তান নাকি সব নিয়ে চলে গেছে, আমার নসিবে কি একটা সন্তান জুটবে না, আমার নসিবে কি একটাও সন্তান জুটবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম যখন বাবা এই কথা বলার পরে হযরতে আব্দুল মুত্তালিব বলছে বলো গো তোমার নামটা কি? বলো না বলো না। মা হালিমা বলতেছে বলো গো আমার হুজুর আমার নাম হলো মা হালিমা। ও তোমার নাম মা হালিমা? বলে বাড়ি কথা? বলো তয়েফে। হালিমা তোমাকে একটা কথা বলি গো, তবে শুনে নাও, এখনো মক্কা থেকে একটা সন্তানকে নিয়ে যেতে পারেনি। জোরে বলেন। বলা হ্যাঁ ওই যে একটা কুড়ো ঘর দেখা যাচ্ছে, ওই কুড়ো ঘরে দেখো একটা ঝান্ডা পতাকা লাগায় আছে, ওই ঘরে আমার একটা পতাকা আছে। মা হালিমা কত আনন্দ হলো যে আল্লাহ গো একটা পেয়েছি। এক পা দুপা করে যাবে, আব্দুল মুত্তালিব বলছে বলে এই বেটি হালিমা শোনো, এই বেটি হালিমা শোনো গো, তবে সন্তানকে নেওয়ার আগে তোমাকে একটা কথা বলে দিই, এই সন্তানের বাবা বেঁচে নাই, এই সন্তানের বাবা বেঁচে নাই। যখন বাবাজি মুসলমান ভাইরাও এই কথা যখনই আপনার বলাও, মা হালিমা বলতেছে বলো হুজুর গো কোনো টেনশন নাই। এদিকে মা হালিমা যখন এই কথা বলাও, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো হুজুর
কোনো টেনশন নাই। আব্দুল মুত্তালিব বলছে বলো গো হালিমা তুমি টেনশন করো না, আমার বেটা নাই তো কি হয়েছে, আমি তোমাকে মাসের মাস আমি টাকা গুলো পৌঁছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে বাবাজি আপনার চলতে লাগলো। বাবা চলতে 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 মা আমিনা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা আওয়াজ দেওয়ার পরে বলছে কে গো তুমি? তখন বলতেছে আমার নাম হলো হালিমা। বলে বাড়ি কোথায়? মা আমিনা বলছে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো তয়েফে। যখনই বাবা তয়েফের নামটা করেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়া পানি যেন ঝরঝর করে পড়তে লেগেছে। বেরাদার ছিলাম মুআজ্জাজ সামানিকেরাম মা আমিনা দরওয়াজাটা খুলে দিল। বলো বোন ভিতরে এসো। মা হালিমা বলছে বলো গো বোন আমিনা তুমি কান্না করছো কেন? বলো গো হালিমা একদল তয়েব থেকে নারীরা এসেছিল গো, আমার বেটা গরিব এতিম বলা আমার বেটাকে কেউ নিয়ে গেল না, তারই জন্য মনটা খারাপ হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এদিকে বেরাদার ইসলাম মা হালিমা বলছে বোন আমিনা গো তবে শুনে নাও শুনে নাও তোমার নাকি একটা পুত্র সন্তান আছে, একবার দেখাও না দেখাও না। তখন বলছে বলো গো হালিমা ওই দেখো আমার বেটাকে একটা চাদর দিয়ে ঢাকা আছে। যখনই বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাবা যে চাদর আপনার টেনে নিয়েছে। বাবা টেনে নেওয়ার পরে আমার নবীজি একবার মুচকি হেসেছেন, হাসাতে বাবা মা হালিমাকে পাগল করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। মা আমার নবীজি একবার মুচকি হাসাতে মা হালিমাকে পাগল করে দিয়েছে রে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম এদিকে মা হালিমা বলছে বলো গো আমিনা আমি তোমার সন্তানকে কোলে নেব নাকি? তখন বাবা একটা কবি খুঁজে দেখুন কি বলছে। মা আমিনা কান্দে হাইরে মা আমিনা কান্দে হাইরে ছেলে কোলে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। মা আমিনা কান্দে হাইরে মা আমিনা কান্দে হাইরে ছেলে কোলে লইয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। আরে দাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তাফাকে আদর করে। আরে দাইরা ওই যে প্রথম নারীগুলো আসলো আদর করলো সহায় করলো কেউ হলিল না, তাই বলছে আরে দাইরা যখন এলো নগরে আরে শিশু নবী মুস্তাফাকে আদর করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও, কে বাজাবে আমার সোনার লাল কে লয়াও। মা হালিমা বলছে বোন তোমার আমি সন্তানটাকে নিয়ে যাব, তুমি কি নিয়ে যেতে দেবা? তাই মা আমিনা বলতেছে আরে দিব না কাউকে, আরে নিজের হাতে লালন পালন করব যে বলে। মা আমিনার দিল বলে